সেজদার মধ্যে পিছন দিয়ে যদি দুই ঠ্যাং উঠতে যায়, দোনো পাও একসাথে উঠে যায়, নামাজ একেবারেই বাতিল, নামাজ আর হবে না। ওই নামাজ সৌ সেজদা দিলে হইতো না, নামাজ এটা একবারে বাতিল। এখন আমি নিজ চোখে দেখছি, আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে এটা ভিডিও করাইয়া দেখেন যে পিছি দিয়ে কি হয়। কথাটা আমার বুঝছেন? অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনার এটা মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে, ফ্লোরের সাথে কি করে থাকে, লাইগা থাকে। তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস, তাহলে উনি যে এটা ঠিক করে নাই, তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখবো ওনার কোনো নামাজ নেই, কিন্তু উনি তো পড়ছিল। কথা বুঝেন নাই আমার? কিন্তু কিন্তু ঠিক করে নাই। তাহলে মুশকিল কিনা বলে? মুশকিল। এরকম অনেক বিষয় আছে। এই জন্য আমি বলবো আপনারা উলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের বয়ান, এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন।